দর্শক, অনেক বড় গরু, পায়ে একটু আঘাত পেয়েছে ওনারা, কিন্তু ওনারা চিকিৎসা করতেছে গরুটার। এত বড় একটা গরু, যেটা এই 1 কিলোমিটার নূরনগর হাউজিং এস্টেট হাটে এই গরুটা আসছে, যার কারণে উনি ট্রিটমেন্ট করে দিচ্ছে পাওটা ঘুরিয়ে গাড়িয়ে, হয়তো মেবি হাড্ডি উঠে গেছে। যেহেতু বিশাল দেহের গরু, এটা কত টাকা দাম চাচ্ছিলেন এই হাটে? কত কত আনুমানিক বিক্রি করতেন? কত টাকা হলে বিক্রি করবেন? 3.5 বেচা কেনা করবো। 3.5 লক্ষ হলে বিক্রি করে দিবে এই গরুটা, কিন্তু এর মধ্যে এই গরুটা একটু পায়ে প্রবলেম হয়েছে, যার কারণে গরুটা দেখতে পারতেছেন এখানে শুয়ে পড়ছে। আর এই গরুটা সামনে নিতে পারতেছে না। 9 বা 10 লাখ টাকা আস্কিং প্রাইস গরুটার। আপনাদের সামনে থেকে দেখাবো, বিশাল দেহের একটা গরু। তবে এত বড় গরু আমি এই পর্যন্ত যতগুলো হাটে গেছি পাই নাই। এই হাটটায় সবচেয়ে বড় বড় গরু আসে। এইখানে ইন্ডিয়ান গরু আমার চোখে পড়লো। কয়টা গরু নিয়ে আসছেন? ওটা 7টা নিয়ে যাচ্ছি। 7টা নিয়ে আসছেন। এই যে সামনে বড় একটা ইন্ডিয়ান গরু দেখতেছি, এটার হ্যাঁ। প্রাইসটা কি একটু আমাদের জানাবেন? 6.5 লাখ টাকা দাম দিচ্ছি। এদিকে আসেন। দর্শক, এই যে বড় গরুটা ওনারা 6.5 লাখ টাকা দাম বলতেছে। ও একজন কিন্তু গরুটা শরীরে হাত দিচ্ছে। দেখুন, বিগ সাইজের ইন্ডিয়ান গরু, 6.5 লাখ। এটা ওজন কতটুকু হবে? ওজন 12 মণ। 12 মণ ওজন হবে। উনি 6.5 লক্ষ টাকা এটা দাম চাচ্ছে। এটা তো আস্কিং প্রাইস, আরো তো দাম কমাবে। এটা একটু এদিকে এদিকে পাবলিক পার্টির সাথে মিললে এর কথাবার্তা। দর্শক, এই 1 কিলোমিটার নূরনগর হাউজিং এস্টেট হাটে দুইটা মহিষ উঠছে, গোলাপি কালার। আর এই মহিষ দুটার দামটা হচ্ছে 10 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আছি চট্টগ্রামের 1 কিলোমিটার হাট নূরনগর হাউজিং এস্টেট হাটে। আর এই হাটটা কিন্তু চট্টগ্রামের বৃহৎ একটা হাট। আর এখানে বড় বড় মহিষ গরু উঠে। আমার সামনে দেখতে পাচ্ছেন গোলাপি মহিষ। ওনারা দুইটা মহিষ নিয়ে আসছে, যেটা দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। দর্শক, আমার সাথে কিন্তু অনেক বাচ্চারা ঘোরাঘুরি করতেছে, তারা কিন্তু এই হাটে গরু দেখতে আসছে, এবং প্রত্যেকটা হাটে গেলেই কিন্তু আমি এই ধরনের বাচ্চা দেখি। দর্শক, আমি এখন চলে আসছি এক বিরাট বড় ছাগলের বাজারে, যেটা ইলিয়াস ব্রাদার্স মার্ট নূরনগর হাউজিং এস্টেট 1 কিলোমিটার গরুর হাট। এই হাটটা সবচেয়ে বেশি জমে এবং সবচেয়ে বড় বড় গরু এই হাটটাই আসে। হাটে প্রবেশ করতেই কিন্তু সামনে পড়বে হাসিল গড়। আর আমি জিজ্ঞেস করলাম, হাসিল কিন্তু বর্তমানে 5%, মানে 100 টাকায় 5 টাকা। আর গরুর হাটটা আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। 1 কিলোমিটার হাট। প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এই হাটটা হয়। আমি লম্বা যতটুকু হাঁটতে থাকবে 1 কিলোমিটার জায়গা জুড়ে, অতটুকু জায়গা জুড়ে পুরো হাটটা। তাছাড়া পাশে কিন্তু অনেক জায়গা বিস্তৃত, শুধু প্যান্ডেল আর প্যান্ডেল। আমি যদি দেখাই আপনাদের দেখতে পারবেন, এখনো কিন্তু গরু সম্পূর্ণ ভরে নাই। সকালেও দেখলাম অনেক গরুর ট্রাক আসছে। এই যে এখানে গরুগুলো আসছে, এই জায়গাগুলো গরু ভরে যাবে সামনের জায়গাগুলো। তবে আজকে আরো অনেক গরু আসবে, ম্যাক্সিমামই আজকে গরু আসবে, কালকে আসবে এই গরুর হাটে। হাটটা কিন্তু অনেক বড়, 1 কিলোমিটার হাট। এটা কিন্তু হাটটাছি এখনো। আর যদি দেখা, এই সাইড গুলো এখনো গরু ভরে নাই, এই সাইড গুলোতে গরু চলে আসছে। আপনাদের দেখাবো, এই সাইডে কিন্তু সব গরু চলে আসছে, অনেক গরু। আর হাটটা আমরা হাঁটতে হাঁটতে আরেকটু ভিতরে যাব। কোথেকে আসছেন গরু নিয়ে? আনোয়ারা থেকে। হ্যাঁ, আনোয়ারা থেকে। আপনি একটা চট্টগ্রামের লোক। কয়টা গরু নিয়ে আসছেন? 8টা গরু নিয়ে আসছেন। ওনারা 8টা গরু নিয়ে আসছেন। কবে আসছেন? গতকালকে আসছেন। বিক্রি কি করতে পারছেন গরু এখনো? না, এখনো করিনি। এখনো বিক্রি করতে পারে নাই। আপনাদের এই যে গরুটাকে খাওয়াচ্ছেন, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? 280। উনি এই গরুটা 280 চাচ্ছে, 2,80,000। বিগ সাইজের গরু একটা। এটা কি দেশাল গরু? দেশাল। এটা দেশাল গরু। এটা কতটুকু ওজন হবে? তা 5.5 6। 5.5 থেকে 6 মণ হবে। দর্শক, হাঁটতে হাঁটতে কিন্তু আমি ঘুরতেছি পুরো হাটটি। আর এখানে বড় বড় গরু দেখতে পারতেছি। ওনাদের একটু জিজ্ঞেস করবো, কোথেকে গরু নিয়ে আসছেন ভাই? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার গরু চট্টগ্রামে অনেক বেশি আছে, বিশেষ করে বিবির হাটে অনেক গরু দেখলাম কুষ্টিয়ার। তারা
কুষ্টিয়া থেকে আসছে, 7 লক্ষ টাকা এই গরুটার দাম চাচ্ছে। এটা বিক্রি প্রাইস, উনি কিন্তু আস্কিং প্রাইস চায় না, এটা 10 মনের উপর হবে গরুটা। আর এইভাবে কিন্তু উনি সাতক্ষীরা থেকে কটা গরু আনছেন টোটাল? কুষ্টিয়া থেকে কটা আনছেন? 15টা। উনি কিন্তু এই সিরিয়ালে 15টা গরু আনছেন। আগে ঢোকার মুহূর্তেই কিন্তু ওনার গরুগুলো নেপালি শাহিওয়াল। দর্শক, নেপালি শাহিওয়াল জাতের গরুই কিন্তু বর্তমানে হাটগুলোতে অনেক বেশি, এবং এক একটা গরু অনেক ওজনের হয়। দর্শক, জায়গায় জায়গায় কিন্তু ট্রাক থেকে গরু নামতেছে। দর্শক, অনেক বড় গরু, পায়ে একটু আঘাত পেয়েছে, ওনারা কিন্তু ওনারা চিকিৎসা করতেছে গরুটার। এত বড় একটা গরু, যেটা এই 1 কিলোমিটার নুরনগর হাউজিং এস্টেট হাটে এই গরুটা আসছে। এটা কিভাবে ব্যথা পাইছে? ব্যথা পাই নাই? না। নামানোর সময় ব্যথা পাইনি? না না, তাহলে এমনি কোনো প্রবলেম? পায়েলো বাদ বাড়াইছে, পা কুড়া না গেলে আসে। পায়ে বাত বাড়াইছে নাকি? যাক, আমি ওনাদের কথা যতটুকু বুঝলাম, পায়ে নাকি বাত মানুষের মতো, যার কারণে উনি ট্রিটমেন্ট করে দিচ্ছে পাওটা ঘুরিয়ে গাড়িয়ে, হয়তো মেবি হাড্ডি উঠে গেছে। যেহেতু বিশাল দেহের গরু, এটা কত টাকা দাম চাচ্ছিলেন এই হাটে? কত আনুমানিক বিক্রি করতেন? কত টাকা হলে বিক্রি করবেন? বিক্রি করে 3.5 বেচা কেনা করবো। 3.5 লক্ষ হলে বিক্রি করে দিবে এই গরুটা। কিন্তু এর মধ্যে গরুটা একটু পায়ে প্রবলেম হয়েছে, যার কারণে গরুটা দেখতে পারতেছেন এখানে শুয়ে পড়ছে, আর এই গরুটা সামনে নিতে পারতেছে না। কোনো সমস্যা না, পায়ে বাদ বাড়াইছে। দর্শক, নুরনগর হাউজিং এস্টেটটা অনেক বড়, আমি কিন্তু আরো ভিতরে যাব। আর আমার সাথে ছোট ছোট বাচ্চারা পিছনে দেখুন। হাটে কিন্তু ছোট ছোট বাচ্চারাই আসে বেশি এই হাটে, তারা গরু দেখতে। বিশেষ করে ছোটকালে আমি এরকম গরু দেখতে আসতাম, আমার কাছে আনন্দ লাগতো, ভালো লাগতো। সেই ধারণা থেকে কিন্তু আমি বর্তমানে গরুর ভিডিওগুলো করি, এবং ঈদ আসলে কিন্তু আমি আসলে প্রত্যেকটা হাটে যাওয়ার চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে, আনন্দ লাগে কুরবানি ঈদটা আসলেই। আমি আরো সামনে যাব, নুরনগর হাউজিং এস্টেটটা দেখাবো। এই পাশ ওই পাশ দুটো পাশ শুধু গরু আর গরু, ওই পাশে যাবো না। আর গত বছর এই সময়টা কিন্তু অনেক বৃষ্টি ছিল, যার কারণে এগুলো অনেক কাদা কাদা কর্দমাক্ত ছিল এই হাটটা। আর এবার কিন্তু এখনো বৃষ্টি হয়নি, আকাশ কিন্তু মেঘলা। দেখুন, আজকে কিন্তু এপ্রিল মাসের 22 তারিখ। গত বছর এই হাটগুলোতে গরু কিন্তু পা ডেবে গেছে, এই পুরো হাটটা, এইসব জায়গাগুলো পুরো কাদা ছিল। দর্শক, হাঁটতেছি আর হাঁটতেছি, আর হাটটা অনেক বড়, যেহেতু নুরনগর হাউজিং এস্টেট 1 কিলোমিটার হাট। এই 1 কিলোমিটার জায়গা জুড়ে আশেপাশে বিস্তৃত সম্পূর্ণ খালি জায়গাগুলোতে গরু উঠে। আর আমার সামনে এখানে সব ছোট গরু আমি দেখতে পারতেছি। আমি একটু বাইরে জিজ্ঞেস করব ছোট কয়েকটা গরুর দাম। গরুগুলো কার? আমার স্যার, এই ছোট গরু, এই যে সামনে যেটা খাওয়াচ্ছে, এটার দাম কত যাচ্ছে? এটা 160 160। এটা কি আস্কিং প্রাইস না বিক্রি প্রাইস? বিক্রি পাস। বিক্রি প্রাইস। আমি আরেকটু ভিতরে আসলাম, এখানে সবই ছোট গরু বাঁধা আছে, দেখতে পারতেছেন। খুব সুন্দর সুন্দর দেহের অধিকারী গরুগুলো, এবং দেশাল গরু। এখানে সবই দেশাল গরু, একবারে ছোট সাইজের। এই ছাউনিটার ভিতরে আমি জিজ্ঞেস করব কয়েকটা গরুর দাম জেনে নিব খুব দ্রুত, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। সবই দেশাল গরু। এই গরু তো আপনি দেখি আমাদের এগুলো কয়টা নিয়ে আসছেন গরু? আমরা 26টা নিয়ে এসেছি। 26টা গরু নিয়ে আসছে ওনারা। কোত্থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে নওগাঁ নিয়ামতপুর। নওগাঁ থেকে নিয়ে আসছে। আমি কয়েকটা গরুর দাম আপনি থেকে জেনে নিব, যেটা বিক্রির প্রাইস, মানে দামাদামি না, বিক্রির প্রাইস। কারণ বিক্রি প্রাইস বললে অনেকে বুঝতে পারবে এই হাটে গরুর দামগুলো, আর তাতে কিন্তু অনেকে এই হাটে আসবে। এই যে সামনে যে গরুটা, এটা কত টাকা আনুমানিক বিক্রি করবেন? এগুলো তো আমার না, আমার গুলো সেটে উঠানো আছে। এগুলো না? জি, মোটাতে যে গরু, এটা তো দেশাল গরু। হ্যাঁ দেশের। এই সাদাটা কত চাচ্ছে? সাদাটা চাচ্ছি মানে ফিক্সড বিক্রির দাম, হ্যাঁ, এটা হচ্ছে 40। 1,40,000। জি, দর্শক, উনি ফিক্সড বিক্রির দাম 1,40,000 চাচ্ছে এই সাদা গরুটা, আপনাদের দেখাবো। আর আরেকটু ছোট গরু যেটা কম বাজেটের, এটা কত? 65। এটা 65,000। খুব সুন্দর একটা গরু উনি দেখাইলো, 1,000 টাকা। ছোট গরু, এটা ওজন কতটুকু হবে? 2 মণ হবে।
2 মণ ওজন হবে এই ছোট গরুটা। এইভাবে আরো কয়েকটা গরু একটু দেখাবেন আপনি। দেখেন এগুলো আমাদের বাবা আরেকটা ছোট গরু যেটা মানে অনেকে কম বাজেটে, যেটা 60-70 বা 50-এর ভিতরে। তার ছোট গরু নাই আঙ্কেল, এর থেকে ছোট গরু নাই আপনাদের? আমাদের দোকানে নাই, এখন অন্যটাতে যদি থাকতে পারে। এই বক্সে গরুটার দাম কত? এটা ধরে নেন ওরকমই 65-70। এটা 65-70। এটা কি আস্কিং প্রাইস না আপনি বিক্রি করবেন? মানে এই ভিডিওটা দেখে কিন্তু অনেকে আসবে এই হাটে। এটা ধরলেন চাইছি, বেশি চাইলে চাইবো মনে করলেন ধরেন হ্যাঁ, ওই 80-85, কিন্তু এটা বিক্রি রেট। বিক্রির রেট ওনারা যেটা বলতেছে বিক্রি রেট। আর খুব সুন্দর একটা গরু উনি দেখাইলো, এটা 65,000 টাকা। যারা লো বাজেটে এই হাটে আসবেন, বিশেষ করে একটু ভিতরের দিকে চলে আসবেন, আপনার এই ঘরটার এই কি নাম বললে এই আসতে পারবে এখানে মানুষগুলো? এটা খুঁজে পাবে ধরলেন বর্দা 1.5 কিলো বললে এটা পেয়ে যাবে। বর্দা 1.5 কিলো। জি। দর্শক যারা আসবেন 1 কিলোমিটার হাটে, তারা বর্দা 1.5 কিলোতে আসলে এই ছোট গরুগুলো পাবেন। ওনারা অনেক ছোট গরু নিয়ে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের গরু। এটা কি আপনার? এটা আমার পার্শ্ববর্তী লোকেরই। দর্শক এটা কোন গরু ডাক দিয়ে? এটা হচ্ছে গাই গরুর ডাক ভাইয়া। গাই গরু। আর জি। হলো কোন বিরিশ গরুর বিরিশ ডাক? জি, বাচ্চা গরুর পারে তো। বাচ্চা গরু জি। ডাকতে বলো। বিরিশ বিরিশ করে দিব। দাও বিজি গরু। দর্শক আমাদের চোখে পড়লো এই 1 কিলোমিটার হাটে ওই হুবু গাই গরু, 20 গরু এবং বাচ্চা গরু 3 গরু ডাকি কিন্তু আমাদের। আরেকটা পারে, আরেকটা অস্ট্রেলিয়ান পারে। বলো তো, এগুলো শিখলা থেকে? জি ভাইয়া, এগুলো আমি ছোটবেলা থেকে ভাই আমরা গরু পছন্দ করতাম তো, হ্যাঁ, মানে সে অনুযায়ী গরু দেখতে দেখতে এরকম আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি। শুনতে পারলেন, যে যেটা পছন্দ করে বা ভালোবাসে তার প্রতি সেটা টান থাকে, সেই টান থেকে কিন্তু সে জিনিসটা শিখে নেয় এবং তার ভিতরে সেই টানটা ছিল বিদে শিখতে পারছে। দর্শক আমরা একটু সামনে যাব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় আরো কিছু ছোট গরু আছে, আমি একটু দেখে নিব এবং দামগুলো জেনে নিব। উনি ঘুমাচ্ছে, ওনার থেকে কিছু ছোট গরুর দাম জানতাম, কিন্তু আসলে ওনারা এতই ক্লান্ত যে এখন রেস্ট নিচ্ছে। আমি এই ছাউনিটার ভিতরে ঢুকবো। এই গরুগুলো কার? চাপায়ের গরু। দাম বলতে পারবেন কয়েকটা গরু? আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। দর্শক কয়টা গরু নিয়ে আসছেন? আমরা গরু নিচ্ছি ওদিকে অন্ধকার আছে। আপনারা 120টা গরু নিয়ে আসছেন? কোথেকে নিয়ে আসছেন? চাপাই থেকে। চাপাই থেকে। ওনারা 1 কিলোমিটার হাটে 120টা গরু নিয়ে আসছে এবং সবই দেশাল গরু। হ্যাঁ, তাই তো? দেশি গরু। আপনি আমাদের কিছু ছোট গরুর দাম বলবেন, যারা ছোট গরু অল্প আপনার বাজেটে, অল্প বাজেট, ম্যাক্সিমামই তো ঢাকায় অল্প বাজেটে, অল্প বাজেটে লাখের নিচে নাই আমাদের এঠে গরু। লাখের নিচে নাই? না এমনি 50-60-70? না না, এটা নাই হলে 50। চাপাই থেকে হইলে গরু আসতে পারবে না, ও গরু আনা হয় না। ওই গরু আনা হয় না। আমি না, কয়েকটা দূরত্ব ছোট গরু রাস্তা তো। দেখলাম, এগুলো কি লাখের উপরে? এই যে যেমন এই যে, না এগুলো একটু হইলে কম লাখের আছে। ঘরে আছে 2-4 হাজার কম বেশি। এটা একটু কি জানাবেন কত টাকা? এই যে সামনের গরুটা, এটা নিলে 95। 95,000 টাকা। জি, কতটুকু বুঝতে হবে? 2 মনের উপরে হবে। 2 মনের উপরে হবে। বিশেষ করে এই 1 কিলোমিটার হাটে 95,000 টাকা দাম চাচ্ছে। আর আরেকটা ছোট গরু আছে আপনার এখানে, এটা কত? এটা ওই দামে, সেম দাম। সেম দামি। আর 1 লক্ষ টাকার উপরে এই সবগুলো গরু? জি, 1 লক্ষ টাকার উপরে সবগুলো গরু। হ্যাঁ। কিন্তু কোথেকে আসছেন? চাপাই চাঁপাইনবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ থেকে আসছে, প্রায় 120টা গরু নিয়ে আসছে 1 কিলোমিটার হাটে। দর্শক আমাকে খুব রিকোয়েস্ট করলো এই 2টা গরু নেওয়ার জন্য। এই 2টা গরুর দাম কত চাচ্ছেন? 350। 350। 2টা গরু 350 টাকা চাচ্ছে, 3.5 লক্ষ টাকা। 350 মানে 3.5 লক্ষ টাকা। ওজন কতটুকু হবে দুটার মিলে? 5 মণ? না, 2টা মিলে 7 মন হইব। 2টা মিলে 7 মণ হবে। উনি ডাক দিয়ে আমাকে 2টা গরু দেখাইতে বললো। মানে এই জায়গাটা কি বললে আসতে পারবে সেটা আমি জিজ্ঞেস করবো। দর্শক সামনে তার পাশে বা এই যে কালভার্ট ব্রিজ, এই জায়গাটা খোলা আছে। ঠিক লাস্টের দিকে কিন্তু ছোট ছোট সাইজের গরু। কোথেকে নিয়ে আসছেন? চাপাই থেকে লেসছি। চাপাই থেকে নিয়ে আসছে ওনারা সবগুলো দেশাল গরু। স্পেশাল গরু, ভালো গরু।
এবং অনেক ছোট ছোট যারা কম বাজেটে নিতে চান তাদের জন্য আপনাদের এই ব্যবস্থা, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসছে। একটু কি রেট জানাবেন কয়েকটা গরু? হ্যাঁ, এই যে সামনেটা কত? এটা আপনার 90, 90,000 টাকা। আর এই লালটা এটা আপনার 85, 85। আর এই যে ছোট একটা, এটা আপনার 80। এটা 80,000 টাকা। আর সামনের ওই যে আরো সিরিয়ালে সিরিয়ালে ধরলেন 190, 105, 10, 20, 50, 200 পর্যন্ত আছে। এটা কি আপনি বিক্রি দাম বললেন না আপনি আস্কিং প্রাইস বললেন? দামাদামি দামাদামি। দামাদামি। একটু যদি আমাদের বিক্রি প্রাইস বলেন, যারা কিনবে তারা যাতে মনে করেন গরুর আপনি দাম শুনে যে না এটা উনি 50,000 টাকা বিক্রি করবে, তাহলে এই যে গরুটা দেখা যায় এরকম কত কম বেশি হবে না তো? অত কম বেশি হবে না। আপনি এটা কত, এই ছোটটা কত হলে বিক্রি করবেন? এটা আপনার 65 হলে বেচা যাবে। দর্শক, এই গরুটা উনি 65,000 টাকা হলে বিক্রি করবে। তবে যতটুকু দেখলাম উনি একটু রেটটা এখনই বেশি চাচ্ছে। 65,000 টাকা তো হওয়ার কথা না। 65,000 টাকা আমি আরো বড় বড় গরু দেখে আসছি, হয়তো আপনি আরো কমে বিক্রি করবেন। মেবি এই গরুটা আমার মতে যতটুকু 30 বা 35 এর বেশি ওঠার কথা না। দর্শক, হাটটা কিন্তু অনেক ভিতরে চলে আসছি এবং এই জায়গাটা কিন্তু কালভার্ট ব্রিজের কাছাকাছি চলে আসছি। আর 1 কিলোমিটার হাটে কিন্তু এই রাস্তাগুলোতে গরু উঠে। গত বছর আমি যেটা দেখছি সামনে কিন্তু আরো গরু আছে, পুরো জায়গাটা খালি জায়গা জুড়ে শুধু গরু আর গরু উঠে। আর এখনো গরু আসতেছে, আর আশা করি আরো প্রচুর গরু আসবে 2-1 দিনের মাথায়। দর্শক, ভিডিওটি আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তোমরা পিছিয়ে দাঁড়াও, অনেক বড় হয়ে গেছে। ওরা কিন্তু আমার সাথে সাথেই ছিল পুরো হাট জুড়ে, এই 3 জনই। কিন্তু এরকম বাচ্চা দেখলাম অনেক গরু হাটে ঘুরতে আসছে, গরু দেখতে আসছে, তার সাথে আমার সাথে ঘুরছে, আমাকে অনেক হেল্প করছে ক্যামেরা ধরে এবং ছবি তুলো। দর্শক, ভিডিওটি আর বড় করবো না। আশা করি বিশেষ করে 1 কিলোমিটার হাটে আসলে আপনারা ছোট গরু পেয়ে যাবেন এবং বড় গরু পেয়ে যাবেন। সব ধরনের গরু আছে এই হাটে এবং এই হাটে গরুর প্রাইস গুলো মোটামুটি ভাবে একটা রিজনেবল প্রাইস আছে এবং আপনাদের বাজেটের মধ্যে গরু কিনতে পারবেন। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।